এনাদের লগ্নাধিপতি যদি দুর্বল হয় বা বলীয়ান হয়, সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তারা কোথায় কোথায় ফেভার পেয়ে যায়, সেটা যদি একটু তুমি রাখো। মানে দুর্বল হলে, দুর্বল হলে বা ভালো হলে, আচ্ছা ভালো হলে কি হচ্ছে, ব্যবসা এবং বাণিজ্য, সেটা ছোট বড় বিজনেস হোক, বা মফস্বলে কেউ ছোট্ট দোকান আছে তার, বা কেউ ফেরিওয়ালা, ফেরি করে বিজনেস করছেন তিনি, তো এই যে ব্যবসা সংক্রান্ত যে জায়গাটা, এই সময় ব্যবসা সংক্রান্ত জায়গা কেমন চলছে পুরো মার্চ মাস জুড়ে। কেউ যদি ব্যবসার তার ট্রেডটা চেঞ্জ করবে বলে, যে কেউ ধরুন জামা কাপড়ের ব্যবসা করতো, সে ভাবলো যে না, আমি জামা কাপড়ের বিজনেস না করে আমি আরও অন্য কিছু বিজনেস শুরু করতে পারি কি না, তো সেটা কি চেঞ্জের কোনো সংকেত আছে? এক আচ্ছা বাকি যেটা না, এটা তো গেলে জ্যেষ্ঠার কথাটা বললাম। হ্যাঁ। অনুরাধার ক্ষেত্রে, অনুরাধার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু মিত্র তারায়, তাদের যেটা খারাপ বললাম, যে পরিবার, গাড়ি বাড়ি, যানবাহন নিয়ে খারাপ বললাম, ঠিক উল্টো। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন, আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শুভকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনায় আমরা কথা বলবো মার্চ মাসের নিরিখে, 2026 সালের নিরিখে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা, তারা কি ফলাফল পাবে তাদের জীবনে। লগ্ন যাদের বৃশ্চিক, 70% পাবেন মিল, আর রাশি 30%। এর মধ্যেও আবার একটা প্যারামিটার আছে, যাদের মঙ্গল খুব শক্তিশালী, বলীয়ান, তারা কতটা মিল পাবেন। ধীরে 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 আমরা আলোচনার দিকে যাই, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। যে জায়গাটা ওনাদেরকে আমি বললাম, যে মঙ্গল যাদের বলীয়ান, তারা কতখানি এই মার্চ মাসে এই গোচর থেকে শুভ ফল পাবে, বা তাদের অশুভ ফলের দিকে সাবধান থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। কেননা 9টা গ্রহ, সবাই তো আর ভালো জায়গায় নেই, তাদের মধ্যে নানান ইকুয়েশন আছে, তো ভালো খারাপ সব মিলিয়ে আলোচনা আসবে সেই নিরিখে। এনাদের লগ্নাধিপতি যদি দুর্বল হয় বা বলীয়ান হয়, সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তারা কোথায় কোথায় ফেভার পেয়ে যায়, সেটা যদি একটু তুমি রাখো। মানে দুর্বল হলে, দুর্বল হলে বা ভালো হলে, আচ্ছা ভালো হলে কি হচ্ছে, ওদের একটা মানসিক শক্তি, বল, বিক্রম, পরাক্রমতা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তি ঘটে। বেশ। আচ্ছা, এবারে যদি দুর্বল হয়ে যায়, তাইলে এই যে মানসিক বলটা হ্রাস পাবে, দৈহিক শক্তি সেটা কিঞ্চিত হ্রাস পাবে, এবং কিছুটা ব্লাড রিলেটেড জায়গায় জড়িয়ে যেতে পারেন, মানে সমস্যায় জড়িয়ে যেতে পারেন, ঋণে জড়িয়ে যেতে পারেন, এরকম কিছু সমস্যা এদের মধ্যে দেখা যাবে। শত্রুতায় জড়িয়ে যেতে পারেন, মালি মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। যদি মঙ্গল দুর্বল মানে খারাপ, সোজা কথা, দুর্বল মানে খারাপটাকেই আমরা দুর্বল বলছি সবসময়। হ্যাঁ, ভালো থাকলে ওই জায়গায় তিনি পারদর্শিতা দেখাবেন। দেখা যাবে গ্রামের মাঝখানে কোনো একটা আইনি ঝামেলা হলো, উনি হয়তো সেখানে একটা কথাবার্তা বলে ব্যাপারটাকে মিটিয়ে নেবেন। এইরকম যে কর্মগুলো ওনার সাথে, বা সাহসিক কর্মে উনি ঝাঁপিয়ে পড়বেন, মানুষের উপর ভরসা করবে এর সাহসকে, যে পারলে ওই পারে। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কোন কোন গ্রহ ভীষণ ভাইটাল, মানে আমি ধীরে ধীরে গভীরতার দিকে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে? কোন কোন গ্রহগুলো ভাইটাল? খুব সুন্দর। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, প্রথমে হচ্ছে দেখো, উনাদের সবচেয়ে ভাইটাল উন্নতির পক্ষে বৃহস্পতি একটি ভাইটাল গ্রহ। বৃহস্পতি, হ্যাঁ, কারণ দ্বিতীয় পতি এবং তিনি পঞ্চম পতি, নিশ্চিত একটা খুব ভালো গ্রহ। হ্যাঁ, এবারে চলে আসো যে দশমপতি রবি একটি ভাইটাল গ্রহ ওনাদের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, আবার একটা নিরিখে যদি দেখা যায় যে পরিবার, দাম্পত্য, বিবাহ, এই সব জায়গাগুলোতে এখানে কিন্তু সপ্তম খুব প্রয়োজনীয়, কিন্তু এখানে সপ্তম এই ক্ষেত্রে এদের ক্ষেত্রে শুভ নয়। মানে শুভ নয় বলতে কি, শুক্র শুভ নয়। শনি মোটামুটি তৃতীয় এবং চতুর্থ পতি, খুব একটা খারাপ ফল দেবেন না উনি। তবে তার অবস্থান ভেদে তিনি ভালো মন্দ
ঘটবে ওনার অবস্থান ভেদে। বেশ, আমি প্রথমত একদম দেশীয় ভাষাতে, হ্যাঁ, দেখো শাস্ত্রকে যত সময় না পর্যন্ত আমি আমার নিজের জীবনের ঘটা ঘটনা সেক্ষেত্রে যতখানি মানে ব্লেন্ড না দেখতে পাচ্ছি, মিল বা অমিল খুঁজে না পাচ্ছি, আমার জীবনে যদি কাজে না লাগে শাস্ত্র, এটা যদি আমি দেখতে না পাই, তাহলে ওই শাস্ত্র মহান হোক, মাথায় থাকুক বা মাথার পাশে কোথাও একটা থাকুক, পড়ে থাকুক, ধুলাবালি পড়ে যাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, তাই না? একটা মানুষের জীবনে সফলতা হওয়ার ক্ষেত্রে যোগাযোগটা প্রচণ্ড জরুরি। একদম সাহস, আত্মবিশ্বাসের প্রয়োজন আছে। আত্মবিশ্বাসের যে রূপ, সেটি কিন্তু সাহসের সাথে রূপটা কিন্তু মেলে। শুরুতে যখন একটা মানুষ নিজেকে কোথাও তিনি মানে প্রতিষ্ঠা দেওয়াচ্ছেন, তার নিজেকে আগে প্রথম সাহস দিতে হয় অবশ্যই। যে আমি পারবো, তাই না? তো শনি এক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি তোমার সাথে একমত হচ্ছি না এই জায়গা থেকে, বলো। শনি এক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল। হুম এবং এনাদের পাশে এনাদের পরিবার যদি না থাকে, মূলত বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেটা মগজমারি যেটা দেখি আমি, পরিবার পাশে না থাকা, পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া, সেটা যে কোনো কারণেই হোক না কেন, যে কোনো কারণটা আপনার জন্মছকে লুকোনো আছে, কারণটা তার সমাধানের রাস্তাও লুকোনো আছে। শনি একটা ভাইটাল জায়গা, এটার সাথে তুমি কতখানি একমত? আমি সম্পূর্ণ একমত। কেন সম্পূর্ণ একমত? জ্যোতিষশাস্ত্রে কয়েকটা ঘর বিন্যাস আছে, দেখবে ঘরগুলোতে দুটো ঘরের কারক গ্রহ একটি, হুম মাত্র চন্দ্র আর রবি ব্যতীত। হুম ঠিক একটি ভালো ঘর পেয়েছে, একটি খারাপ ঘর পেয়েছে হুম প্রতি ক্ষেত্রে। হুম তাইলে ভালোটাও নিশ্চিত একটা বাস্তবতার মধ্যে আসে ভালো দেওয়ার ক্ষেত্রে, আবার খারাপ দেওয়ার ক্ষেত্রেও সে অনেক সময় কারকতা বহন করে। তো তাহলে প্রত্যেক গ্রহটি যদি ভালো হয়, এখানে শনি তৃতীয় পতি, তৃতীয়ের শনি ভালো, হুম চতুর্থের শনি ভালো নয়। হুম তৃতীয় শনি ভালো, চতুর্থের শনি ভালো নয়। হুম এবারে এই জায়গায় তৃতীয় এবং চতুর্থ পতি তিনি পঞ্চমে গিয়ে বসে আছেন বর্তমান নিরিখে। তুমি বর্তমান নিরিখ নিয়ে আলোচনা করছো না, যাবো, ধীরে ধীরে যাবো। এবারে তিনি কোন ঘরে বসলেন তার উপর শনির সেই ভালো মন্দ নির্ভর করছে। হ্যাঁ, এইবার আমি গোচরের দিকে যাব। আমি এত সময় যেটা করছিলাম, হ্যাঁ, ওনাদের কাছে ভাইটাল যে গ্রহগুলো, যেটা আপনার পরিবারকে কেন্দ্র করে আছে, যেটা আপনার সাহসকে, যেটা আপনার পাড়া প্রতিবেশীকে কেন্দ্র করে আছে, যেটা আপনার কর্মের জায়গায় কেন্দ্র করে আছে, যেটা আপনার বিবাহের জায়গায় কেন্দ্র করে আছে, এবং আপনাকে নিজেকে আচ্ছন্ন করে থাকছে মঙ্গল, আপনার শরীর এবং আপনার মন। তো এই জায়গাটা একটু চেনাচেনি হয়ে গেল। এইবারে আমি গোচর কি বলছে সেই জায়গায় ঢুকছি। হ্যাঁ, তৃতীয় পতি এবং চতুর্থ পতি, সে পঞ্চমে বসে আছে। অবশ্যই। কাকে নিয়ে বসে আছে? দ্বাদশপতিকে সাথে নিয়ে বসে আছে, সপ্তম পতিকে সাথে নিয়ে বসে আছে। শুক্র শনি পঞ্চমে বসে আছে। অবশ্যই অবশ্যই। এক্ষেত্রে কি সমীকরণ তৈরি হচ্ছে শাস্ত্রীয়ভাবে, শাস্ত্র কি বলছে? এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা পঞ্চমের ঘরের যে ফলাফল, উচ্চশিক্ষা, সফলতা, প্রেম, প্রতিষ্ঠা, এই নিরিখে ঠিক কি ফলাফল ওনারা পাবেন? এক কথায় বলবো, খুব একটা ভালো ফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এবারে প্রশ্রয় যাই। বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে শনি কোনো যোগকারী গ্রহ নয়, নাম্বার ওয়ান। শুক্রও কোনো ভালো যোগকারী গ্রহ নয়। কারণ দেখো, সপ্তম দ্বাদশ শুক্র, সপ্তম হচ্ছে প্রকৃতপক্ষে মারক, দ্বাদশ হচ্ছে বাধক, তার অধিপতি। হ্যাঁ, পঞ্চমে তিনি উচ্চ হয়ে গেছেন। রেয়ার দু একটা জায়গা, আমি সেটা বলে দেবো কোন কোন জায়গা। হ্যাঁ, সর্বক্ষেত্র নিয়ে আলোচনা হচ্ছে বলতে ভালো নয় বলছি। রেয়ার দু একটা জায়গা ভালো হবে যদি তিনি শুক্র রিলেটেড কিছু ব্যবসা করেন, তাহলে সফলতা পাচ্ছে, সেখানে পাচ্ছেন। বোঝা গেল? বিদেশ জাতীয় জায়গায় যদি যুক্ত থাকেন, বাড়ি থেকে দূরে চাকরি বাকরি করছেন, হ্যাঁ, ব্যবসা করছেন, সেখানে ভালো ফল পাবেন। সেটাতে আপনি ভালো ফল পাচ্ছেন এই মুহূর্তের গোচরের কথা যেহেতু হচ্ছে, একদম তাই। জেলখানা সমন্বিত কোনো কাজ বা ব্যবসা, আইনি সমন্বিত কোনো কিছুটা কাজ ব্যবসা, আইনের দিকটা তাও কম, আর চিকিৎসা সংক্রান্ত কিছু ব্যবসা বা কাজ, এক্ষেত্রে তিনি কিন্তু একটা ভালো প্রতিষ্ঠা পাওয়ার জায়গায় থাকবেন। আমি এখানে একটা প্রশ্ন রাখি। হ্যাঁ, বলো। একদম জীবন থেকে প্রশ্ন। হ্যাঁ, নার্সিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, হ্যাঁ, ট্রেনিং নিয়েছে, হ্যাঁ, এমন বহু জাতিকা তুমি পাবে।
বহু জাতককেও পাবে। হ্যাঁ। এখন মেল নার্সও হচ্ছে। ঘটনা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে, হাজার হাজার ছেলে মেয়ের ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি, তারা এমন একটি জায়গায় বাধ্য হচ্ছে কাজ করতে, এমন একটি কর্মপ্রতিষ্ঠানে যেখানে বেতন নামমাত্র, সামান্য, ঠিক আছে, সামান্য, কিন্তু সারাটা দিন পরিশ্রম করতে হচ্ছে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে সে যেখানে কাজ করতো ওখান থেকে ছেড়ে ঘরে বসে থাকা অনেক ভালো, বা অন্য কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে, কাজের জায়গায় বিড়ম্বনার মধ্যে পড়ে আছে। কিন্তু এমনিতেই যে দেশকালের যে অবস্থা, ঠিক আছে, আমি সময়কে নিয়ে কথা বলছি, জ্যোতিষ তো সময়কে নিয়ে কথা বলে না, অবশ্যই। তো তা সেক্ষেত্রে আমি স্থান কাল পাত্রকে বাদ দেবো কোথা থেকে? আমাকে তো ধরতে হবে সেটা। অবশ্যই। এই বর্তমান জায়গা থেকে, গোচরের জায়গা থেকে এদের সফলতার সম্ভাবনা কতটুকু, বা কি করলে সফল হতে পারে, এই দুটো প্রশ্ন একসাথে। জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র যে গোচর বলতে ব্যক্তি গোচর যেরকম নির্ভর করে, সামগ্রিক একটা জাগতিক ক্ষেত্রের তারও একটা গোচর তৈরি করে। ব্যাপারটা একটু জটিল লাগে। না, সহজভাবে আমি বুঝেছি, ওনাদেরকে সহজ করি। ধরুন ওনার যেমন একটা জীবন, তার যেমন জন্মছক আলাদা আলাদা, ইন্ডিভিজুয়ালি আমাদের আলাদা আলাদা, ঠিক তেমনিভাবে আমাদের দেশের একটা জন্মছক আছে, রাজ্যের একটা জন্মছক আছে, সারা পৃথিবীতে ইউনিভার্সের জায়গা থেকে কি সংকেত আসছে সেদিক থেকেও কিন্তু একটা প্যারামিটার তৈরি হয়। চলো। এইবারে দেখো, আমরা কালপুরুষ চক্র যেটা জাগতিক একদম, হ্যাঁ, তার দশম এবং একাদশপতিকে শনি কোথায় গিয়ে বসে আছেন দ্বাদশে বর্তমানে? মিনে। দ্বাদশে। দ্বাদশ মানে ব্যয়স্থল, কর্ম এবং উপার্জন ব্যয়ের জায়গায় গেল। কিন্তু ওনাদের তো পঞ্চমের জায়গা সেটি। এবারে বলি, এবারে তোমার আধারে যদি পাত্র খারাপ হয়ে যায়, মানে পাত্রের আধারটার মধ্যে যদি খাদ্যটা বা যে জিনিসটা রেখেছো সেটাই যদি খারাপ হয়ে যায়, সেখান থেকে যেটুকু তুমি নেবে বলবে কতটা ভালো পাবে। আচ্ছা, তার মানে তুমি বলছো যে শনি যেহেতু কালপুরুষ রাশিচক্র নিরিখে দ্বাদশে এই মুহূর্তে বসে আছে, যেমন লটে অনেকের চাকরি চলে গেছে, কাজের জায়গায় বিড়ম্বনা তৈরি হয়েছে, তো তার প্রকোপে গুণী একজন বৃশ্চিক রাশি লগ্নের মানুষ হলেও সেও কিন্তু সমস্যায় পড়েছে। সেক্ষেত্রে শুধু নার্সিং প্রফেশন না, যে কোনো প্রফেশনের, এক কথায় কর্মজগতের উপর আঘাত শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের দিকে তাকাও। এই মুহূর্তে একটা যেন কর্মের ওপর বিরাট প্রভাব পড়ে গেছে সারা বিশ্বে। আমাদের পাশের দেশ বাংলাদেশ, তুমি চারদিকে তাকাও, সব দিকে, সব দিকে নিয়েই আমরা কথা বলছি। তো সেখানে কি হচ্ছে, যেহেতু সারা বিশ্ব ভুগছে, তুমি তো কোনা মাত্র, তার ছিটে ফোঁটা তোমাকে লাগবে না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এবারে বলছো যে তুমি এবারে বলতে চাইছো যে আমার গোচরে শনি কিন্তু পঞ্চমে কোনো কালে ভালো ফল দেন না, পরিষ্কার কথা। এবারে তাইলে প্রতিষ্ঠা পেতে গেলে অনেক বিলম্ব হবে, কারণ শনি খাটিয়ে ফল দেন, প্রচুর খাটান ফল দেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে অনেক বিলম্বতা হবে। মানে যাদের মধ্যে যোগ্যতা আছে তারাও পরিশ্রম এই মুহূর্তে করতে বাধ্য হবেন আপনারা, কারণ পরিশ্রমের বিকল্প কোনো রাস্তা দেখা যাচ্ছে না। নাম্বার 2, কর্মক্ষেত্রে যারা, প্রতিষ্ঠা তো বিভিন্ন ক্ষেত্র থেকে হয়, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠার মধ্যে একটা সমস্যা তৈরি হতে চলেছে। কিভাবে আসতে পারে? এখানে আসছে দশমপতি রবি, তিনি পঞ্চমে যাচ্ছেন, তাইলে কর্মে তো প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি চলে যাচ্ছেন, খুব সুন্দর। কিন্তু পৌঁছে গিয়ে কি হলো, একটা 20 যোগে আটকে গেলেন। তিনি হয়তো প্রতিষ্ঠা দেওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু 20 যোগে আটকে যাচ্ছেন। এবারে প্রশ্ন হচ্ছে, তাইলে সবার কি 20 যোগ সমান কাজ করবে? না, তার যে ডিগ্রিটা দেখতে হবে, তার নক্ষত্রটা দেখতে হবে, তার যে আবার ভাব কুণ্ডলিটা একটু দেখে নিতে হবে। কথাটা বুঝলে? তার সাথে সাথে চরণ ভেদে অনেক সময় বিভিন্ন দিক নিরূপণ করা হয়, 4টে চরণ আছে। আচ্ছা, এটা তো জ্যোতিষীর কাজ। আমি আরেকটা সাধারণ মানের প্রশ্ন রাখি। ধরো এই মুহূর্তে এই যে পরিস্থিতি চলছে, হ্যাঁ, এর থেকে বাজে পরিস্থিতি কি মার্চের শেষের দিকে বা কোন সময় আসতে পারে যেখানে সেভিংসকে ভাঙিয়ে দিন চলছে? হ্যাঁ, এখন তো সেভিংস ভাঙিয়ে দিন ও এখনই চলছে? এখন চলছে। অষ্টমে বৃহস্পতি বসে আছে, এবারে সম্পদের অধিকারী অষ্টমে বসে গেছে। কেবলমাত্র দূরবর্তী জায়গা থেকে যারা কাজ করছেন, বিদেশ সংলগ্ন খুব দূরবর্তী জায়গায়, তারা কিছুটা ইনভেস্টের জায়গাটা পাচ্ছেন বা সঞ্চয়টা করতে পারছেন, তাও অল্প। বা বড় বড় কোম্পানিতে যারা কাজ করছেন,
বড় বড় উচ্চ পদে। হ্যাঁ, উচ্চ পদে বড় কোম্পানিতে বসের জায়গায়, বৃহস্পতি বস না যে কোনো জায়গায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রটা অনেকটা ভালো দেখছি। কারণ বৃহস্পতি দেখো সঞ্চয়ের অধিপতি হয়ে অষ্টমে চলে গেছে। অষ্টম থেকে আমরা সাধারণত বুঝি বড় বড় কোম্পানির জায়গা, সেখানে বৃহস্পতি বসলো, বর্তমান আবার বক্রি অবস্থায় আছে। 11 তারিখ মার্গী হবেন, মার্গী হওয়ার পর দেখা যাবে যে হ্যাঁ কিছুটা তিনি ভালো ফল দেবেন, কিছুটা। কোন জায়গায়? ওই সেক্টরে যারা কাজ করে, বড় কোম্পানির উচ্চ পদে, উচ্চ পদে বস লেভেলে যারা আছেন, হ্যাঁ। তারা বেশ কিছুটা সঞ্চয় করতে পারবেন। আদারওয়াইজ আমি কিন্তু বর্তমান সঞ্চয়ের জায়গাটা আহামরি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, বেশ বেশ, ওকে। ব্যবসা এবং বাণিজ্য, সেটা ছোট বড় বিজনেস হোক, বা মফস্বলে কেউ ছোট্ট দোকান আছে তার, বা কেউ ফেরিওয়ালা, ফেরি করে বিজনেস করছেন তিনি, তো এই যে ব্যবসা সংক্রান্ত যে জায়গাটা, এই সময় ব্যবসা সংক্রান্ত জায়গা কেমন চলছে পুরো মার্চ মাস জুড়ে? কেউ যদি ব্যবসার তার ট্রেডটা চেঞ্জ করবে বলে, যে কেউ ধরুন জামা কাপড়ের ব্যবসা করতো, সে ভাবলো যে না, আমি জামা কাপড়ের বিজনেস না করে আমি আরও অন্য কিছু বিজনেস শুরু করতে পারি কি না, তো সেটা কি চেঞ্জের কোনো সংকেত আছে? এক কথায় আমি দেব না, কারণটা শোনো। আমি গোচর থেকে তার ব্যবসা তো আর 3 দিনের ব্যবসা হয় না। ব্যবসা যিনি চেঞ্জ করবেন তার একটা দীর্ঘমেয়াদী তো ব্যবসা তিনি করতে চাইবেন না। এবারে প্রশ্ন হচ্ছে, তাকেই আমি পরামর্শ দেব যাদের সপ্তমপতি প্রকৃতপক্ষে ভালো জায়গায় আছেন। আচ্ছা, এনার সপ্তমপতি মানে হচ্ছে শুক্র। শুক্র প্রকৃতপক্ষে শুক্রের অবস্থান কোথায় আছে, জন্মছকে। হ্যাঁ, জন্মছকে কোন গ্রহকে নিয়ে বসে আছে, প্রকৃতপক্ষে তিনি কতটা শক্তিশালী আছেন, সব কিছু বিবেচনা করে ব্যবসার মতো জায়গার নির্দেশ দেওয়া যায় ভাই। এই ক্ষেত্রে বলবো সপ্তমপতি তো আপনার পঞ্চমে তুঙ্গা অবস্থায় আছেন, ব্যবসা ক্ষেত্রে আপনি খুব ভালো প্রতিষ্ঠা পাওয়ার জায়গা পাবেন। কিন্তু কতদিন পাবেন না, 15 তারিখের আগে আপনি ভালো ফল পাচ্ছেন আপাতত শব্দটা বলছি। হ্যাঁ, কারণ শনি শুক্র বসে আছে, যদিও মঙ্গলের কেউ ভালো নয়, তথাপি যেহেতু তিনি ব্যবসাধিপতি, নিজের চরিত্র বজায় রাখার জন্য একটু ভালো ফল দেবেন। হ্যাঁ, এটা ঠিক কথা। আবার ঘরোয়া বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে একটু ভালো ফল হবে। চর্ম জাতীয়, লৌহ জাতীয়, এই জাতীয় খনিজ জাতীয়, যেহেতু শুক্র শনিকে সঙ্গে পেয়েছেন, ঠিক, সেই জাতীয় ব্যবসায় কিছুটা প্রতিষ্ঠা লাভ। তার মানে ওভারঅল এই মাসটায় কদিন থাকছেন, 26 তারিখের পর তিনি তো ষষ্ঠে চলে আসছেন, সপ্তম থেকে ষষ্ঠে চলে আসেন, ব্যবসায় ঋণ হয়ে যাবার জায়গায় চলে আসবে। আমি কি করে বলবো যে তুমি একটা নতুন ব্যবসা চালু করে দাও? এবারে নতুন ব্যবসা মানে একটা চিরাচরিত ব্যবসা, চিরস্থায়ী ব্যবসা, ভেবে তো করতে হবে। হ্যাঁ, উনি তো সেই স্থায়িত্বের জন্যই শিফটিং করবেন। এটা তো মেলার ঘুগনি দোকান নয় যে আজকে ঘুগনি করলাম কালকে বন্ধ করে দিয়ে পকোড়া ভাজবো। কারেক্ট। আচ্ছা, আরেকটা জায়গা দেখো তুমি এক্ষেত্রে, এই যে দশম স্থানে আপনাদের এখন গোচরের জায়গা থেকে কেতু আছে। হ্যাঁ। তো এই কেতু ঠিক এই মুহূর্তে কর্মের ওপর, কর্মের ক্ষেত্রে ওনাকে মানে ঠিক কি ডিরেকশন দিচ্ছে? একদম বলে দিই, প্রথমে বলি, তুমি একটু নাক্ষত্রিক জায়গা থেকে যাবে? একদম প্রথমে বলছি তারপর যাচ্ছি। কেতু কর্মস্থলে একটা ষড়যন্ত্রের সম্ভাবনা প্রবল, নাম্বার 1। এই ষড়যন্ত্র থেকে পঞ্চমের দিকে তাকিয়ে দাও, 15 তারিখের পর থেকে একটা দারিদ্র্যযোগ প্রতিষ্ঠার জায়গায় তৈরি হচ্ছে। এমন কিছু করা হবে সেখান থেকে কাজ না চলে যাক, ডিমোশন বা প্রমোশনের অভাব ঘটবে, স্থায়িত্বের কিছু কিছু ক্ষেত্রে অভাব ঘটতে পারে। ওনাদের ক্ষেত্রে দারিদ্র্য যোগে আটকে যাচ্ছে, ওই রবি গিয়ে 20 যোগে আটকে যাচ্ছেন, বেটা বোঝা গেল? তাইলে দারিদ্র যোগ 20 যোগ যদি হয়ে যায় প্রতিষ্ঠার জায়গায়, প্রতিষ্ঠার জায়গায় গেলেন, দিয়ে তিনি দুখানা ধাক্কার সম্মুখীন হলেন। কেন হলেন না, কর্মক্ষেত্রে কেতু বসে আছে। ষড়যন্ত্র বিভিন্ন রকম হবে। কীরকম হবে জানো, এখানে বলবো না, হয়তো ওনাদের ওপর এই যে তুমি যাবে না আমি যাব এই পদটায়, বা 4 জন আমরা তৈরি আছি, যে কেউ প্রমোশন করে একটা চেয়ার পাবো, এরকম তো কিছু কিছু জায়গা থাকে, সেই জায়গায় ওনারা তন্ত্রের শিকার হয়ে যাবেন। না, ওটা তো গেল, ঠিক আছে, বড় লড়াইয়ের জায়গায়, ওটা বড় লড়াইয়ের জায়গায়। ধরো কেউ পদ পাবে না, তিনি একটা 30,000 টাকার বেতনের চাকরি করেন, কি একটা 15,000 টাকা বেতনের, 20,000 টাকা বেতনের চাকরি করে, আমার চিন্তা সেই মানুষটাকে নিয়ে না, খুব একটা প্রতিষ্ঠিত হতে পারবেন না। না, যেমন চলছে তেমন চলতে থাকবে। হ্যাঁ, সেরকম চলবে, বরং কিছুটা অবনতি আমি বরং প্রতিষ্ঠার জায়গায় দেখতে পাচ্ছি, অবনতি। কেন বলছি বলো তো, এগুলো অনেক দিক বিবেচনা করতে হয়। দশমে কেতু, আচ্ছা দশমপতি চলে গেল পঞ্চমে, স্বাভাবিক চোখে খুব ভালো, চশমাটা যখন পরে নিলাম দেখলাম তিনি তো গিয়ে দারিদ্র যোগে আটকে গেলেন।
না না, আমি বলছি চাকরি চলে যাওয়ার মতো না, সিচুয়েশন খুব আছে একটা কি? চাকরি যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তবে একটু বলি, কেতু 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 রাহু বত্তারায়। তুমি নক্ষত্রটা দেখে একটু হ্যাঁ, clear করো। একমাত্র জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থলে একটা বিপদের সম্ভাবনা। কর্মস্থলে কেতু বসে আছেন, কেতু বিপত্তারায় বসে আছেন। আচ্ছা, আপনারা কর্মের ক্ষেত্রে, কর্মের জায়গায় একটু সচেতন থাকুন, মনোনিবেশ করুন কর্মের দিকে, যাতে না চাকরিটা চলে যায়। এটাই সব থেকে বড় প্রতিকার। টিকে থাকবেন, বেঁচে বর্তে থাকবেন, উন্নতি হোক আর না হোক হ্যাঁ। ওটা নিয়ে এখন ভাবার দরকার নেই। আচ্ছা, আর একটু যেহেতু জ্যেষ্ঠা নিয়ে আলোচনা হচ্ছে, প্লিজ। হ্যাঁ। জ্যেষ্ঠায় বলবো পরিবার, গাড়ি বাড়ি, যানবাহন, যারা চালান বা যারা ব্যবসা করেন, এই মুহূর্তে তাদের একটু সাবধান থাকতে হবে। এখানে রাহু দীর্ঘদিন বসে আছে, মঙ্গল গিয়ে সেখানে পৌঁছানোর সুবাদে অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে। যদিও মঙ্গল লগ্নাধিপতি, সেই জন্য বলছি লগ্নাধিপতি মানে তো শরীর। এবং শতভিসা নক্ষত্রে রাহু আছেন, মঙ্গলও শতভিসা নক্ষত্রে থাকছেন বেশ কিছুদিন। সেই সুবাদে একটু রক্তপাত, সমস্যা, আইনি লিটিগেশন, পারিবারিক বিষয় নিয়ে, জমি জায়গা নিয়ে হতেই পারে। আচ্ছা, আরেকটা নক্ষত্র। আচ্ছা, বাকি যেটা না, এটা তো গেলে জ্যেষ্ঠার কথাটা বললাম। হ্যাঁ। অনুরাধার ক্ষেত্রে, অনুরাধার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু মিত্র তারায়, তাদের যেটা খারাপ বললাম, যে পরিবার, গাড়ি বাড়ি, যানবাহন নিয়ে খারাপ বললাম, ঠিক উল্টো এদের ক্ষেত্রটা কিছুটা ভালো। যাদের অনুরাধা নক্ষত্র, আপনাদের জন্য ভালো ওই জায়গাটা। আচ্ছা, এবারে যারা বিদেশ রিলেটেড কোম্পানির জাতীয় জায়গায় কাজ করছেন, দূরবর্তী জায়গায়, বা যেতে চাইছেন বা করতে চাইছেন, তাদের ক্ষেত্রটা ভালো যাবে। শুভ। বাড়ির বাইরে ডাক পড়েছে, বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হবে। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি, মৃত ব্যক্তি থেকে কিছু প্রাপ্তি যোগও দেখা যাচ্ছে, যার দ্বারা সম্পদ যোগ বা সঞ্চয় যোগটা উন্নতি ঘটতে পারে। আচ্ছা, আরেকটা অনুরাধার ক্ষেত্রে। আর বিশাখার ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে গাড়ি বাড়ি, যানবাহন বা জমি কেনা বেচার ব্যবসা যারা করেন, খুব একটা খারাপ যাবে না তাদের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, বাকি যোগাযোগ কিছু ভালো হবে এদের ক্ষেত্রে। কিন্তু এই যে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গাটা যেটা আটকে ছিল, কিঞ্চিত কিঞ্চিত সেই জায়গাটায় 20 যোগ হলেও একটু লাঘব দেখা যাবে। বেশ, আজকের এপিসোড আমরা এখানেই বিরাম দিচ্ছি। 20 যোগ নিয়ে শনি রবি আপনার জন্মছকে একত্রে যে কোনো একটি ঘরে যদি অবস্থান করে থাকে, তাহলে 20 যোগ তৈরি হয়। সেই 20 যোগ কীভাবে তৈরি হয়, সঠিক না বেঠিক, শনি রবি একসাথে থাকলে 20 যোগ হয় না, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আলাদা এপিসোডে আমরা রেখেছি। সেই এপিসোডে আপনারা পাবেন। ওই এপিসোড দেখার জন্য আপনার কাছে আমি অনুরোধ রাখবো, খবরটা দিয়ে রাখলাম সেই কারণে। ওটা কিন্তু সারা জীবনের নিরিখে, জন্মছকে আছে মানে সারা জীবন ধরে তার প্রভাব থাকবে। যারা কোনো না কোনো জায়গা থেকে জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন, প্রতিকার করিয়ে নিয়েছেন, তারা তার প্রভাব থেকে, খারাপ প্রভাব থেকে মুক্ত আছেন, সে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাই গোচরের সাথেও কিন্তু 20 যোগের যে ফল, আপনারা ততটা খারাপ ফল পাবেন না যারা প্রতিকার করে রেখেছেন। আবার এমন অনেক মানুষকে আমরা পাচ্ছি, তাদের প্রতিকার করা থাকা সত্ত্বেও তারা যোগাযোগ করছেন। তার মানে কি, তিনি তো আর শখ করে আমাদেরকে ফিস দিচ্ছেন না, নিশ্চয়ই তিনি ফল পাচ্ছেন না, সমাধান হয়নি তার। তো সেটা কেন হয়নি জানার যদি ইচ্ছা থাকে, আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। সাথে তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিওতে 365টা এপিসোড আলাদা প্লেলিস্ট করে রাখা আছে চ্যানেলে, আপনাকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।